সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আজকে আমি এই জিঙ্ক সালফেট কিভাবে টেস্ট করতে হয় সে সম্বন্ধে বলবো। এই জিঙ্ক সালফেট, এখানে জিঙ্ক হলো ক্ষারীয়মূলক, সালফেটটা হলো অম্লীয়মূলক। এই জিঙ্ক সালফেটের একটা দ্রবণ, প্রথমে আমরা জিঙ্ক সালফেট একটা মূল দ্রবণ বানাবো। এই মূল দ্রবণ থেকে আমরা একটা পরিষ্কার টেস্ট টিউবে আমরা মূল দ্রবণ এখান থেকে একটু নিয়ে নিব। একটি পরিষ্কার টেস্ট টিউবে এই মূল দ্রবণ নিয়ে এখান থেকে মূল দ্রবণ আমরা একটু নিব। এই যে মূল দ্রবণ একটু নিলাম, একটু দ্রবণ আমরা নিলাম। এই দ্রবণের মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি, তাহলে ধূসর বর্ণের সাদা অধক্ষেপ, এই যে দেখো, এই যে ধূসর বর্ণের সাদা অধক্ষেপ পাওয়া যাবে। এই যে সাদা অধক্ষেপ পাওয়া যাবে, তাহলে এতে বোঝা যাবে এটা জিঙ্কের লবণ। আবার এই লবণটার যদি আমরা অম্লীয় মূলকের পরীক্ষা করি, তাহলে আরেকটা টেস্ট টিউবে আমরা আরেকটা পরিষ্কার টেস্ট টিউবে একটু আমরা নিব। এইটা আমরা নিব, এই যে পরিষ্কার টেস্ট টিউবে এখানে দিব আমরা বেরিয়াম ক্লোরাইড। এই যে বেরিয়াম ক্লোরাইড আমরা দিলাম, এই যে বেরিয়াম ক্লোরাইড আমরা দিচ্ছি। এই যে সাদা অধক্ষেপ হইল। এই সাদা অধক্ষেপ যদি বেরিয়াম ক্লোরাইড দিয়ে সাদা অধক্ষেপ যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রবণীয় হয়, স্বচ্ছ না হয়, তাহলে বুঝতে হবে সেটা সালফেট। এই যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম ঘন, তা দেখো এই অধক্ষেপ গুলো দ্রবীভূত হইল না, এতে বোঝা যায় এটা হলো সালফেট। তাহলে জিঙ্কের মূল দ্রবণে যদি আমরা এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিই, তাহলে সাদা অধক্ষেপ পাওয়া যাবে, এবং এই সাদা অধক্ষেপ ধূসর বর্ণের অধক্ষেপ পাওয়া যাবে। এখন এটাতে আরেকটা টেস্ট টিউবে নিয়ে যদি আমরা সেখানে বেরিয়াম ক্লোরাইড দিই, তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পাওয়া যাবে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনো দ্রবীভূত হবে না। এতে বোঝা যাবে অম্লীয় মূলক আছে সেখানে সালফেট, এবং ক্ষারীয় মূলক হলো জিঙ্ক। তাহলে এই লবণটি হলো জিঙ্ক সালফেট। এবং এই শুধু দুটি পরীক্ষা ক্লোরাইডের জন্য, অম্লমূলকের জন্য, একটা বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট, আর একটা সিলভার নাইট্রেট। এই দুটি পরীক্ষা দিয়ে আমরা ক্ষারীয় মূলকের পরীক্ষা বাদ দিয়ে অম্লীয় মূলকের পরীক্ষা দুটো করতে পারবো। সালফেট দিয়ে যদি, বেরিয়াম ক্লোরাইড দিয়ে যদি সাদা অধক্ষেপ হয়, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত না হয়, তাহলে বুঝতে হবে সেটা সালফেট। আবার যদি দ্রবীভূত হয়ে যেত বা বুদবুদ গ্যাস উঠতো, তাহলে সেটা হতো কার্বনেট। এই হলো বেরিয়াম ক্লোরাইড দিয়ে আমরা দুটি পরীক্ষা করতে পারবো, একটা হলো সালফেট, একটা হলো ক্লোরাইড। তোমাদের সকলকেই ধন্যবাদ।